এই মোটরই তো চলে। আর সুইং মোটর কানেকশন থাকে, সুইং মোটর এটা ভালো না। আর এর সুইং মোটরের সাথে কি থাকে, আর যেমন একটা যে ডিসপ্লে লাগানি থাকে, এগুলা সার্কিটের সাথে যদি এসি সার্কিট পুরা যায়, মানে অরিজিনাল সার্কিট আমরা পাইতেছি না, লাগাইতে পারতেছি না, তাহলে আমাদের এরকম একটা এসি ইউনিভার্সাল সার্কিট লাগাইতে হবে। এটা কিন্তু এসি কি দেখে বুঝলাম, এই রেগুলেটর গুলো দেখে বুঝতে পারছি যে এটা এসি। ঠিক আছে, এখন এই রেগুলেটর গুলা কি লো, মিডিয়াম, হাই। এই যে তারটা আমরা যে এই ইনডোরে যে ফ্যানটা নিচ্ছি, এসি ফ্যান, এখানে লো, মিডিয়াম, হাই, কিন্তু এই যে এখানে এই যে তার এখানে লেখা আছে ডায়াগ্রাম, তো লো, মিডিয়াম, হাই অনুযায়ী আমরা লাগাবো। এই যে রানিং স্টার্টিং, এই এসি সার্কিটে তো একটা ক্যাপাসিটর থাকে, এইখানেও লেখা আছে ক্যাপাসিটর ব্যবহার করার জন্য, কিন্তু সার্কিটের ভিতরে নাই। এই জন্য এই মানের এই যে দেয়ার 1.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর আমরা নিচ্ছি, লো, মিডিয়াম, হাই এখানে দিছি। আর এই যে এখানে কি মানে রানিং এবং স্টার্টিং, এই ক্যাপাসিটরের দুই মাথায় যুক্ত করছি। আমরা রিলেতে যদি ফেজ ইন করি, তাহলে এগুলো প্রত্যেকটা রেগুলেটরের ফেজ আউট দিবে। যেহেতু আমাদের এই ফ্যানের এই তিনটা কমন, তাহলে কমনে কি ঢুকবে, যে কোনো একটা কাজ করবে, মানে তিনটা ধর এক লগে কাজ করবে না, হয় লো কাজ করবে, না হয় মিডিয়াম কাজ করবে, না হয় হাই কাজ করবে, তাহলে একটা কমন হিসেবে কাজ করবে। তাহলে আমাদের এখানে কমন তিনটা এই রানিং স্টার্টিং ক্যাপাসিটরে লাগাইছি, যেহেতু কমনে আমরা ফেজ দিছি, তাহলে এই ক্যাপাসিটরের রানিং একটা কি দিতে হবে, নিউট্রাল। আচ্ছা, এইখানে আমরা ফেজ আর নিউট্রাল নিছি, এটা ধরি ফেজ, এটা ধরি নিউট্রাল, এভাবে আছে। তাহলে এই ফেজটা আমাদের নিয়ম অনুযায়ী রিলের ইনপুটে ঢুকছে, আর একটা নিউট্রাল এই রিলের ইনপুটে ঢুকছে। তাহলে ফেজ মানে নিউট্রাল আমরা সার্কিটে দিছি, এতটুকু বুঝি সবাই? ফেজ নিউট্রাল সার্কিটে দিতে হয় সরাসরি, ফেজ নিউট্রাল সার্কিটে দিছি। এবার সার্কিটে দেওয়ার পরে এখানে যেহেতু রিলের প্রত্যেকটাতে ফেজ হয়েছে, তাহলে কমনে ফেজ ঢুকছে, তাহলে এবার রানিং এ দিতে হবে কে, নিউট্রাল। এই যে এখানে যেহেতু নিউট্রাল দিছি, ওখানে এখান থেকে একটা নিউট্রাল নিয়ে এখানে লাগাই দিছি। এখান থেকে নিউট্রাল না নিয়ে এই টার্মিনালের থেকে নিতে পারতাম, অন্য আরেক দেশ থেকেও নিয়ে আসতে পারতাম, সমস্যা নেই। নিউট্রাল এক জায়গা থেকে কি দিলেই হলো। এই যে নিউট্রাল, তাহলে ফেজ দিছি কমনে, নিউট্রাল দিছি। এখন এই রেগুলেটরে নিউট্রাল তো যুক্ত হয়েছে, রেগুলেটরে কারেন্ট আসার মাত্রই কি এটা চালু হবে, রেগুলেটরে আসা মাত্রই কি চালু হবে। তাহলে এই ফ্যানের কানেকশনটা বুঝতে পারছি। যদি এই এসি ফ্যানে যদি দেখা যায় যে আমাদের লো, মিডিয়াম, হাই নাই, হাই তার নাই, সেটা সার্কিটে মানে ডায়াগ্রামের মাধ্যমে ছিল, তাহলে আমাদের এই যে তিনটা শুধুমাত্র ইউনিভার্সাল সার্কিটের ক্ষেত্রে এই যে তিনটা রেগুলেটর আমাদের শর্ট করতে হবে, যে কোনো একটা তার দিয়ে এই তিনটা শর্ট করে দিব, শর্ট করে দিয়ে এটা যে কোনো জায়গায় মানে এখানে লো, মিডিয়াম, হাইয়ে লাগাই দিলে, শর্ট করে দিলে মানে তিনটা এক লগে চলবে, তার মানে হাই স্পিডে চলবে, মানে হাই, লো, মিডিয়াম হবে না, শুধুমাত্র একই গতিতে চলবে। ঠিক আছে, যদি একটা তার থাকে, যে কমন একটা তার আছে, আর লো, মিডিয়াম, হাই সার্কিট দেখছে, ওটা এরকম মোটরও থাকতে পারে তিন তারে। ঠিক আছে, হইলে কি রানিং স্টার্টিং এ ক্যাপাসিটর লাগবে, আর কমন যে কোনো একটাতে লাগায় রাখবো, আর তিনটা শর্ট করে দেবো। তিনটা যদি শর্ট করে না দেয়, তাহলে যদি আবার এই যে এটার মাধ্যমে যেমন আমি লোতে দিয়ে রাখলে এই লোতে কারেন্ট থাকবে, যদি শর্ট আবার মিডিয়ামে দিলে যদি শর্ট থাকে, তাহলে মিডিয়াম থেকেও কারেন্ট যাবে। এখন যদি আমি শর্ট করে না দেই, তাহলে মিডিয়ামে দিলে তো মিডিয়ামে কারেন্ট আছে, আমি কমন লাগাই রাখছি লোতে বা হাইয়ে, মিডিয়ামে তো কারেন্ট আছে, এই দুইটাতে তো নাই, তাহলে তো কি ফ্যান বন্ধ থাকবে না? তাহলে এইটুকু তো বুঝতে পারছি, এই ফেজ নিউট্রাল আমরা দিতে পারছি। আর এই যে এই ডিসপ্লে, এই যে এই আমাদের ট্রান্সফরমার, এগুলা এই সার্কিটের সাথে প্যাকেজ থাকে। ঠিক আছে, এগুলা দেওয়াই থাকবে, এগুলা এই যে যেখানে ইনপুট আউটপুট লাগাইয়া এখানে লেখা আছে, লেখা না থাকলে ওই যে লাক্স দেখে বুঝতে পারবো এটা এখানে। ঠিক আছে, এবার মানে এটা আমাদের ইনডোর অংশ গেল, এবার আমাদের আউটডোরে কি নিয়ে যায়, আউটডোরে একটা ফেজ
নিউট্রাল, একটা নিউট্রাল, একটা ফেজ। ফেজ কোনটা? রিটার্ন ফেজ। ফেজ হচ্ছে রিটার্ন ফেজ। এই সবাই মিলা আসলে তো হবে না। এখানে যাদেরকে ডাকবে তারাই থাকবা, দূরে থেকে শোনো, অসুবিধা নেই, কিন্তু যে স্যার ডাক দিয়েছে তাদের যেমন অসুবিধা না, কারণ সবাই তো শিখবা। আচ্ছা এটা স্যার এই স্যারদেরকে শেখার একটা সুযোগ দেওয়া লাগবে, এরপরে আবার যাবে, মানে তুমি শিখতে পারো। স্যার ঠিক আছে, দেখা যায় ক্লিয়ার। তাহলে কি কথা না বলছো ঠিক আছে, রিটার্ন পেজ স্যার, রিটার্ন পেজ আমাদের ইনডোর দিকে কি নিয়ে যাব? রিটার্ন ফেজ আর হইতেছে নিউট্রাল। এই দুটো হইলে কি হবে? আউটডোর চলবে। আউটডোর চালানো সম্ভব না। এখন আমাদের একটা বিবেচনা করতে হবে যে এই রিটার্ন ফেজ আর এই নিউট্রাল হইলে আউটডোর চলবে, ঠিক আছে, কিন্তু এই রিটার্ন ফেজ দিয়ে যদি আউটডোর চালায় সেখানে যদি 5, 7, 10 এম্পিয়ার নেয়, এই রিলেটার মধ্য দিয়েই যাবে সেই কারেন্ট। এখন এই রিলেটা যদি ওই এম্পিয়ারের না হয় তাহলে কি হবে? এটা পুড়ে যাবে না? এই জন্য আমরা ইউনিভার্সাল সার্কিট যদি লাগাই, ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর আউটডোরে থাকে, যদি নাও থাকে তাও ব্যবহার করা উত্তম। যদি ব্যবহার নাও করি, এই দুইটা ফেজার নিউট্রাল দিয়ে যদি কানেকশন দিয়ে চলবে, কিন্তু আমি বললাম যে ওভারলোড হইলেই কি রিলেটা পুড়ে যাবে, ঠিক আছে? আমি বলে দিতে পারতাম যে এই ফেজ নিউট্রাল দিয়ে চলবে। আমি সমস্যা কি হয় সেটাও বলে দিলাম, ঠিক আছে? এমনিতেই ইউনিভার্সাল সার্কিট, এগুলার কোনো ভ্যালু নাই। চায়না সার্কিট, চায়না মাল যেটা বলে, ঠিক আছে? এবার কি করব, আমরা আউটডোরে আসি। আউটডোরে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিছি। ম্যাগনেটিক কন্ডাক্টরে কি করছি, এই ইনপুট আউটপুট মানে ফেজ আর নিউট্রাল, আমরা অরিজিনাল ফেজ নিউট্রাল নিছি। অরিজিনাল ফেজ নিউট্রাল নিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুটে এই পাশ দিয়ে যদি আমরা ইনপুট করি, এই পাশ দিয়ে আউটপুট পাবো। কি করব, এই পাশে ইনপুট দিলে এই পাশে আউটপুট পাবো, এখানে যদি নিউট্রাল দিই এই পাশে নিউট্রাল পাবো, এখানে ফেজ দিলে এই পাশে ফেজ পাবো। এটার কিন্তু আবার উল্টা সিধা নেই, মানে ওই পাশ দিয়ে দিলে আমি এই পাশ দিয়ে বের হবো, ঠিক আছে? এটা সুইচ হিসেবে কাজ করবে। তারপরে এর ভিতরে লেখা আছে, ঠিক আছে, ওইভাবে দিব, কিন্তু উল্টা সিধা মানে নাই। ওইদিকে দিলে এদিকে আসবে, এদিক থেকে দিলে ওইদিকে যাবে। কিন্তু এই দিক থেকে আমি যদি এই যে এখন লাইন দিয়ে রাখছি, ঠিক আছে, লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এই পাশে কারেন্ট আসবে, কারণ এই যে এখান থেকে সরাসরি লাইন দিছি না, এই পাশে কারেন্ট আসবে, কিন্তু এই পাশে কারেন্ট যাবে না। কেন? এটা চালু হয় না, এটা চালু করতে হবে। এখন এর ভিতরে একটা কয়েল আছে, ধরি এটা একটা মোটর, আগে এই মোটরটা চালু হইলে এই মোটর এই পাশে আউটপুট দিবে। এখন এটা একটা ছোট মোটর, এখন এই ছোট মোটরটা যদি চালু করি তাহলে আমাদের মানে এই পাশ থেকে এই পাশে আউটপুট দিবে। এখন এই পাশ থেকে এই পাশের দিকে যদি কারেন্ট আমরা হেভি লোডের কারেন্টও নেই, তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিতে পারবে, কারণ এই পাশে তো সাপ্লাই আর এই পাশ থেকে আউটপুট, কারেন্টের শর্ট পড়বে কি? এখন এটা যদি আমার 50 এম্পিয়ারের হয় তাহলে 50 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট দিতে পারবে, ঠিক আছে? এটারও কিন্তু এম্পিয়ারের মান আছে, সার্কিট ব্রেকারের মতো। সার্কিট ব্রেকার আছে না, 16 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 25 এম্পিয়ার। এই ম্যাগনেটিক কন্ডাক্টরও কিন্তু এম্পিয়ার আছে। তাহলে এই এম্পিয়ার মানে এতটুকু দিতে পারবে, এই পাশ থেকে এই পাশে নিতে পারবে। এখন এইটা চালু করলে হবে। এখন এইটা যদি চালায়, মানে এখন যদি এই রিটার্ন ফেজটা নিয়ে আমরা এইটা চালু করি, এই কয়েল চালাইতে তার বেশি কারেন্ট লাগবে, তাহলে এই রিলের কি চাপ পড়বে? এখন এই কারেন্ট এই যে এখানে আমরা নিয়ে এটার কয়েল যে আছে, এইটা আর এটা ফেজ, এটা নিউট্রাল, অথবা এটা ফেজ, এটা নিউট্রাল, এটার উল্টা পাল্টা নাই। A1 আর A2 দুটার মধ্যে যে কোনো একটার মধ্যে ফেজ নিউট্রাল দিলেই হইল। তাহলে আমরা রিটার্ন ফেজটা এনে সরাসরি এখানে লাগাইছি। প্রথমেতে নিয়ে লাগাবো আউটডোরের টার্মিনালে, ওইখান থেকে না এখানে কানেকশন দিব। তাহলে এখানে দিলাম, আর এই যে এখানে যে নিউট্রাল নিছি, যে এখানে নিউট্রাল, এখানে এই পাশে যে অরিজিনাল নিউট্রালটা এখানে লাগা রাখছি, এখান থেকে আর একটা নিউট্রাল শর্ট করে এখানে দিচ্ছি। এই নিউট্রাল অন্য জায়গা থেকে দিলেও হবে, যে কোনো জায়গা থেকে দিলে হবে, কিন্তু আমরা এখান থেকে নিউট্রালটা শর্ট করে এখানে নিচ্ছি, ঠিক আছে? এখন এই নিউট্রাল
এই নিউট্রালটা শর্ট করে নিছি, এখন এই কারেন্ট আসার সাথে সাথে এই পাশে আউটপুট পাবে। তার মানে কি রিটার্ন ফেজ দেওয়ার সাথে সাথে আউটপুট পাবে। আউটপুট পাইলে আউটপুট থেকে নিয়ে আমরা কি করছি, এই যে এই কম্প্রেসর রানিং স্টার্টিং এখানে দিছি, আর ফেজটা কমনে লাগাইয়া এই যে নিউট্রালটা কি করছি, নিউট্রালটা এই যে রানিং এ দিছি। এখানে ফেজ নিউট্রাল আসার সাথে সাথে এটা চালু হবে না। আর এই মোটরটা আউটডোরে তার একটা মোটর আছে, এখন এই মোটরের জন্য এই যে রানিং স্টার্টিং ক্যাপাসিটরে লাগাইছি, রানিং এই যে এখান থেকে আর একটা নিউট্রাল এখানে না রানিং এ দিয়ে দিছি, আর ফেজটা এখানে দিছি। এর নিউট্রাল এই যে এখান থেকে নিলেও হইতো, সমস্যা ছিল না। তবে ফেজটাই আমাদের মেইন, ঠিক আছে? বা ফেজ অথবা আমি ফেজ আর এক জায়গা থেকে নিলাম, যদি এখান থেকে এই পাশ থেকে নিউট্রাল নেই তাও হইলো, ঠিক আছে? কারণ মানে আমাদের নিয়ন্ত্রণ যে কোনো একটা হইলে হইলো। তাহলে এটা এখান থেকে ফেজ নিছি কমনে, রানিং স্টার্টিং লাগাইছি, এটা রানিং এখানে। তার মানে এই পাশে ফেজ আর নিউট্রাল এলে এখন এটাও চালু হবে, এটাও চালু হবে। এখন এইটা লাগানোর জন্য কি হলো, আমার এই সার্কিটটা কি, তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টর এটার মানে এটাই হলো মানে একটা দেখা যায় যে এটা মানে কি বলা যায় এটারে, এটা নিরাপত্তা একটা প্রহরী হিসেবে কাজ করবে, ঠিক আছে? তাহলে এই আমাদের এই জন্য আমাদের এই সার্কিটটাও দেখা যায় যে আমাদের নিরাপদ থাকলো। আমরা আর একটা ডিভাইস ব্যবহারের মাধ্যমে দেখা যায় যে অনেক জায়গায় এই ম্যাগনেটিক রিলে থাকে, দেখা যায় এক টন এসি হইলে 1 টন এসিতে এম্পিয়ার কম নেয়, তো অনেক এসিতে দেখা যায় যে 1 টন যে এম্পিয়ার নেয় রিলেটা সহ্য করতে পারে, মানে সরাসরি কানেক্টেড দিয়ে থাকে। 1.5 টন 2 টন 2.5 টন এগুলাতে এম্পিয়ার বেশি নেয়, ওগুলার মধ্যে ম্যাগনেটিক কন্ডাক্টর অথবা ম্যাগনেটিক রিলে ব্যবহার করে। ম্যাগনেটিক রিলেটা দেখতে কিন্তু এই যে ক্যাপাসিটরের মতো হয়, ঠিক আছে? ওটাও কাজ কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর যেরকম কাজ করে ওটা ওইরকম কাজ করে। দুইটা কয়েলের লাইন থাকে আর দুইটা আউটপুট থাকে, অথবা একটা আউটপুট থাকে। আমি 2টা কয়েলের লাইন দিলাম, একটা থাকে যে কোনো, ওটা 4টা টার্মিনালের থাকে। দেখা যায় 2টা ফেজ আর নিউট্রাল দিছি, আর একটা ফেজ আমি ইন করছি, আর একটা আউটপুট, ফেজ ইন ফেজ আউটপুট, অথবা নিউট্রাল ইন নিউট্রাল আউটপুট। তবে নিউট্রাল তো মানুষ কেউ মানে নিউট্রালটা কেউ নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে ফেজ ইন, ঠিক আছে? তাহলে ফেজ ইন করলে ফেজ আউট হয়। সেটা হয়তো আরো এসি খুললে আমরা পাবো, ওই রিলেও হইতে পারি। তাহলে এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর যে ব্যবহার কেন করা হয় আর কিভাবে করা হয় এটা আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি। এফেজের দরকার আছে, এই যে এফেজে এই পাশ থেকে আউটপুট নিছে, এই যে আউটপুট নিছে, এই যে ফেজ রিটার্ন ফেজ। এখানে এই যদি আমি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করি তাহলে আমার ফেজ নিউট্রাল রিটার্ন ফেজ তিনটাই লাগবে, আর গ্রাউন্ডিং সাইড করে তার ব্যবহার করতে হবে। আর যদি আমার রিটার্ন ফেজ প্রয়োজন না পড়ে, মেইন লাইন যদি আমি ব্যবহার না করি তাহলে আমার 3 তারাই হবে। এখন মেইন লাইন ব্যবহার কেন করছি, যে এখন এই রিটার্ন ফেজটা এটাও একটা ফেজ, এখন এই ফেজটা শর্ট করে এনে যদি এখানে দিতাম, এখানেও কিন্তু এখানেও আসতো, আসার সাথে সাথে এখানেও আসতো, এই পাশ থেকেও আউটপুট পাইতাম। কিন্তু কি হইতো, তাহলে তো আমার এই তারের থেকেই তো লাইনটা পাইলো, এই তারের উপর দিয়ে তো কারেন্টটা যাবে, তাই যাবে না? তাহলে কি আমার লাগায় কোনো লাভ হইলো? লাভ হইলো না। তাই এই জন্য আমাদের অরিজিনাল ফেজ নিউট্রাল লাগবে। মানে এখানে যে টোটাল থিমটা আমরা বুঝতে পারছি তো, হ্যাঁ ভাই, এটা মূলত একটা সুইচের মতো কাজ করে। এই যে আউটপুটের যে কারেন্টটা, এটাই কারেন্ট দিলে এখানে একটা সুইচের মতো, এটা নর্মালি ওপেন থাকে, যেটা দেয় কারেন্ট, তার এটা চাপ দেয়, চাপ দিলে এই কারেন্টটা এই পাশে সাপ্লাই দেয়। কিন্তু সার্কিট ব্রেকারের মতো এনে লাগাইছে রে না, এখন নগদে লাইন এই যে তারটা আর এই যে নিউট্রালটা, এটার ভিতরে যে একটা ইয়ে আছে, সিস্টেম আছে, ওইটা কানেক্ট করলেই এই পাশে কারেন্ট থাকে, কিন্তু নর্মালি থাকে না। বুঝছেন এবার? এটা কানেক্টেড ডিসকানেক্ট করে আর কি, ডিসকানেক্ট থাকে কানেক্ট করে দেয়, এটা ডিসকানেক্ট করে দেয়, তখন এই কারেন্ট আর এই পাশে আইতে পারে না। আর এটা আছে না, হয়তো সারে এখানে অল্প, তো এই জন্য এখান থেকে বুঝাইছে এই তারটা আপনি বাইরে যে আউটডোর, ওই আউটডোরে অন্য প্রান্ত থেকে এটা আপনি নিতে পারবেন। কইছে তো স্যার দেখো। হ্যাঁ, শুধু আমাদের এখানে রিটার্ন ফেজটা সিগন্যাল হিসেবে কাজ করে, সিগন্যাল দিবে, শুধু অন অফ করার সিগন্যাল দিবে। এখানে
আমাদের এই ইনডোর এবং আউটডোরের মধ্যে সিগন্যাল দিবে। স্যার রিটার্ন ফিটাতে স্যার এটা কি কোনো কারণ কি 1.5 1 এরকম করে এখন রিটার্ন ফেজ আপনি কি মানের মানে কি পরিমাণ লোডের মধ্যে চলতে পারে সেই মান অনুযায়ী আমার কেবল নির্ধারণ করতে হয়। এখন কেবল নির্ধারণের ক্ষেত্রে যেমন এসি চালানোর জন্য ওই 2 থেকে 2.5 সবাই ব্যবহার করে, ঠিক আছে। তবে যদি আপনি দেখা যায় যে 1.5ও ব্যবহার করেন তাও চলবে, কিন্তু তারের উপরে কি একটা প্রভাব থাকে না। তবে রিটার্ন ফেসটা যদি আপনি কম দামেরও ব্যবহার করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সার্কুলের তার কিনছেন শুধু রিটার্ন ফেসের জন্য কি আলাদা তার আছে? ওইটা একই মানের আছে। আমার বেশি যদি মান ভালো থাকে তো আমার তো খারাপ না, মানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কম মানের হয় তাহলে তো সমস্যা, তাহলে আমি কম কেন ব্যবহার করব? স্যার একটা প্রশ্ন, যেহেতু এটা নন ইনভার্টার, এটা তো 220 চলে, তো 220 ইন হয়েছে, 220 আউট হয়েছে, কিন্তু ইনভার্টারের ক্ষেত্রে কি স্যার তাহলে 220 ঢুকছে ইনভার্টার মাধ্যমে 12 ভোল্ট আউট দিতে এরকম, যেমন এই রিটার্ন ফেসটা মানে ডিসি 12 ভোল্ট না, সরি ডিসি কারেন্ট আউট দিত তো কখন ডিসি 220 ভোল্টে আউট দিবে। আচ্ছা ডিসি সার্কিটের আউটপুট একই একই না? একই আউটপুট। এটা ডিসি বলা হয় শুধুমাত্র এই যে ফ্যানটা চালাই ডিসি, মূলত এটা ওইটাও এসি কন্ট্রোলারই, ওইটাও ডিসি না, সার্কিটটা শুধু ডিসি। কিন্তু আউটডোরের সব কিছু এই যে কম্প্রেসরও এসি, এই ফ্যান মোটর এসি, শুধুমাত্র ইনডোরের যে এই মোটরটা ডিসি, এর জন্য ডিসি সার্কিট পড়ে, ঠিক আছে। মূলত ওইটাও এসি কন্ট্রোলারই, ডিসি না। ওখানে ডিসি কিছু চলে না, শুধুমাত্র এই ফ্যানটা ডিসি চালানো হয়, ঠিক আছে। এই জন্য ডিসি বলা হয়। আর কন্ট্রোলার সিস্টেম মানে যে কোনো কোম্পানি মানে এক এক ফরম্যাটে এক এক ড্রয়িং অনুযায়ী এক একভাবে কন্ট্রোল করে, ঠিক আছে। মানে ওইটা শুধু কন্ট্রোলার, ওইটা কিন্তু মূলত ওটা এসি ডিসি সার্কিট না। এই মোটর অনুযায়ী আমরা এসি ডিসি বলি, মূলত সার্কিট একই, কিন্তু এটার জন্য ডিসি সাপ্লাই এসি সাপ্লাই করে, ওই ইনডোরের মোটরটার জন্য ডিসি সাপ্লাই করে, ঠিক আছে। এই তো পার্থক্য, এটা বুঝতে পারছি।